নামাজ হলো বান্দার সাথে রবের বন্ধুত্বের একটা সেতু বন্ধন। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব হয়। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে যখন তুমি আগমন করবা তোমার মধ্যে কোনো অহংকার রাখবা না, কোনো অহংকার রাখবা না যে আমি অনেক শিক্ষিত, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় শিল্পপতি, আমি অনেক বড় রাজনীতিবিদ, আমাকে পিছনের কাতারে বসা যাবে না, আমি যে মাপের লোক পিছনের কাতারে বসা যাবে না, মানুষের কল্লা ঢেঙায়া 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 আমাকে সামনে যেতে হবে, আমার জুতার পানির গুলো মানুষের গায়ে পড়লেও কিছু আসে যায় না, এমন অহংকারী, এমন বরত্বপূর্ণ, এমন খবিশ মার্কা মুসল্লি তুমি হবা না। আল্লাহ নিষেধ করেছে তুমি যে পর্যায়ের মুসল্লি হও, তুমি কি হও? খাশিউন, তুমি বিনয় হও, তুমি নম্র হও, তোমার মধ্যে তুমি এটা করো যে আমি বাহিরের জীবনে যেভাবে আছি না কেন, আমার আল্লাহর ঘরে আমি আমাকে একদম স্থান করে দিলাম, একদম স্থান করে দিলাম, কোনো অহংকার নেই, কোনো অপরিচ্ছন্নতা নেই, আমার ভিতরটা একদম পুত পবিত্র, আমি আল্লাহর ঘরে আসছি, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর কি? জোরে বলেন, আমি একজন আল্লাহর কি? যখন আপনার আমার মধ্যে আল্লাহর গোলামিত্বের এই চেতনা আসবে যে আমার রব, আমার মুনিব হলো আল্লাহ, আমাদের মুনিব কে? ওই মুনিবের আমরা সবাই গোলাম, সবাই আমরা গোলাম, আমরা ধাপে ধাপে দাঁড়ায় গেলাম, প্রথম কাতার ভরে গেছে, মুসল্লি পিছন দিক থেকে সামনের দিকে আসবে না, নীরবে নিস্তব্ধে আল্লাহর কোরআনের আলোচনা শুনলাম আর মনে মনে ভাবলাম এই দুনিয়াটার মালিক হলো আমার আল্লাহ, আর আমার আল্লাহ রব্বুল আলামিন এই জামে মসজিদের ব্যবস্থা করলেন এজন্য যে আমি যেন আমি আমার গোলামিত্বের পরিচয় দিতে পারি, আমি যে আল্লাহর ক্ষুদ্র গোলাম, আমার গোলামিত্বের পরিচয় দেওয়ার জায়গা হলো মসজিদ। এজন্য আমি আমার কপালটা দেহের সবচেয়ে দামি জায়গা, মাথাটা আল্লাহর এই মুসাল্লায় লাগাইয়া দেই, আর আমি চুপে চুপে বলি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় মহান রব হলেন আপনি আল্লাহ, সুবহানাল্লাহ বলে। এভাবে বিনম্রভাবে নিজেকে ছোট করে অহংকার মুক্ত ভাবে আপনি যখন নিজেকে মুসাল্লায় বিছাইয়া দিবেন, আল্লাহ বলবেন গোলাম, ওরে গোলাম কত গুনাহ করেছো, কত পাপ করেছো, তোর ওই সেজদা, তোর ওই নম্রতা, তোর বিনয়ে আমি রব খুশি হয়ে তোর জিন্দেগীর গুনাহগুলো আমি সব মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলে। এই জন্য গোলামিত্বের পরিচয় দেওয়ার সবচেয়ে উৎকৃষ্ট মহাপবিত্র জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন কি? মসজিদ। এই জন্য এই মসজিদে যে জায়গায় যেখানে আমরা জায়গা পাবো ওই জায়গায় বিনম্রভাবে আমরা বসে যাব, বিনম্রভাবে আমরা বসে যাব, কারণ এই জায়গায় আমরা একদম আল্লাহর ক্ষুদ্র গোলাম। পরিচয় কি বলেন ভাই? আল্লাহর ক্ষুদ্র গোলাম, সুবহানাল্লাহ। এই গোলামিত্বের পরিচয় যখন আমরা পরিপূর্ণভাবে সাকসেস ভাবে আমরা দিতে পারবো, তখন রব্বুল আলামিনের পবিত্র পুত পবিত্র বান্দা আমরা হব। আর এই নামাজে যদি আমরা কার্পণ্য করি, নামাজ যদি নির্দিষ্ট সময়ে আমরা না পড়ি, তাহলে কি আমাদের নামাজ আল্লাহ কবুল করবে? আওয়াজ দিয়ে বলেন, কবুল করবে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ও গোলাম আমি তোমাদের জন্য মাওকুত ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য আমি হুকুম করলাম, তোমরা নির্দিষ্ট সময়ে তোমরা তোমাদের নামাজগুলো সঠিকভাবে আদায় করবে। নির্দিষ্ট সময়ে ফজরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসর মাগরিব এশা নির্দিষ্ট ওয়াক্তে তোমরা আদায় করবে। আল্লাহ পাক গোলামদের প্রতি কত দয়াশীল। যদি কখনো কোনো ওয়াক্ত ছুটে যায়, একদিন তুমি ঘুম থেকে উঠতে পারলে না, অসুস্থ ছিলে, রোগাক্রান্ত ছিলে, আল্লাহ বললেন গোলাম যখনই তুমি উঠবে সাথে সাথে তুমি তোমার এই নামাজটা ওযু করে নামাজটা তুমি আদায় করে নিও, সুবহানাল্লাহ বলেন। গোলামকে জান্নাতে নেওয়ার জন্য, এই গোলামটাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক বললেন আমি নির্দিষ্ট সময়ে নামাজের ব্যবস্থা বাধ্যতামূলক করেছি।
আমার গোলাম যদি অসুস্থতা, ব্যস্ততা, বিভিন্ন কারণে নামাজ ছুটে যায়, এরপরেও নামাজটা যেন খুব দ্রুত আমার গোলাম আদায় করে নেয়। আর এই আদায়ের ক্ষেত্রে আমি রব্বুল আলামিন গোলামকে ঘোষণা করলাম, গোলাম যে নামাজ ছুটে যাবে এটা তুমি চুপি চুপি আদায় করবে, কারণ এটা অপরাধ। এটা কি অপরাধ? এজন্য কাজা নামাজ ঢাকঢোল পিটাইয়া পড়তে নাই, যেহেতু এটা আমার অপরাধ হয়েছে। আল্লাহ বলেছেন ফজরেরটা একদম ওই 4টা 4:30টার দিকে পড়ার জন্য, আপনি পড়তে পারলেন না, আপনি পড়ছেন সকাল 10টায়, আদায় হবে, তবে এটাকে ঢাকঢোল পিটাইয়া না গোপনে গোপনে। আর এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। নিয়ত করে ঘুমাবেন, রাতের বেলা আপনি পড়বেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা পড়ে আপনি নিয়ত করে ঘুমাবেন। আপনি যখন সজাগ হওয়ার ইচ্ছা করবেন, রাত্র 3টায় ঘুমালে পরেও আপনি ঠিক ওই টাইমে আল্লাহ পাক আপনারে ফেরেশতা দিয়ে সজাগ বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো পরীক্ষিত আমল, আপনি একটু বিশ্বাস করেন। এই জন্য ভাই আমরা নামাজের প্রতি যত্নশীল হব তো ইনশাআল্লাহ। তো মুমিন হওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হলো আমাদেরকে নামাজে যত্নশীল হতে হবে। আর নামাজে যত্নশীল যদি আমরা হতে না পারি, তাহলে আমরা কিন্তু মুমিনের কাতায় আমরা থাকবো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজবুত হাদিস বলেছেন। তিনি বলেছেন as-সালাত, সালাতটা কি? ইমাদুদ্দিন। সালাত হলো ইসলামের মূল স্তম্ভের একটি, এটা হলো ইসলামের এমন একটা খুঁটি, এটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যেন ইসলামের মূল স্তম্ভটাকে আপনি ধ্বংস করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মজবুত হাদিস বলেছেন নামাজের ব্যাপারে। নামাজ কি? বান্দার সাথে রবের একটা সেতুবন্ধন, একটা সম্পর্কের নাম হলো নামাজ। as-সালাত, সালাত। এজন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম মুমূর্ষু অবস্থায়, শেষ সময়ও তিনি নামাজ নামাজ as-সালাত, সালাত বলে চিৎকার করে সাহাবীদেরকে বলেছেন, সাহাবারা এই যে সালাত, এই যে সালাত কায়েম হয়েছে সাহাবারা, এটা তোমরা ধরে রাখবে। আর গোটা পৃথিবীব্যাপী এই জামাতবদ্ধ সালাত, জামাতের সাথে নামাজ, এটাকে তোমরা ছড়িয়ে দিবে। এটা যতদিন পৃথিবীতে এস্টাবলিশ থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, ততদিন মানুষেরা গোমরা হবে না। নামাজে আসবে, পাপীদের পাপগুলো আল্লাহ পাক মাফ করে তাকে মুত্তাকি বানায়া দিবে, মুমিন বানায়া দিবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন as-সালাত ইমাদুদ্দিন। এটা দ্বীনের মূল স্তম্ভ। এটা দ্বীনের কি স্তম্ভ? মূল স্তম্ভ। আর যদি কোনো বান্দা তুচ্ছ তাচ্ছিল্য করে যে নামাজ, এত নামাজের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ ওটা না পারলেও হয়, যদি আপনার মন থেকে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাহলে আপনি কুফরি করলেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। খেয়াল করবেন, নামাজকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে ভাই ফজরের নামাজ, প্রত্যেকদিন ফজরের নামাজ, এটা কি সম্ভব? এই বয়সে এইটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব? এই আবহাওয়ার মধ্যে এই নামাজ পড়া কি সম্ভব? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। বৃষ্টি আবহাওয়ার মধ্যে আপনার খাবার দাবার, গোসল, অফিস আদালত সব চলছে। জোরে বলেন, চলছে কিনা? আপনি যুবক মানুষ, আপনার খাওয়া দাওয়া, খেলাধুলা, আপনার দুনিয়ার যত কাজ সব চলছে, তাহলে ভাই নামাজ চলবে না কেন? আপনাকে প্রশ্ন করেন যে আমি একজন মানুষ হিসেবে ঝড় তুফান বৃষ্টি বাদল এর মধ্যে আমার গোসল, খাবার দাবার, আনুষঙ্গিক চিকিৎসা, ওষুধ সব চলছে, কিন্তু আমার আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজে আমাকে বলেছেন, গোলাম নামাজটা পড়ো, এটা ইমাদুদ্দিন, ইসলামের মূল স্তম্ভ গোলাম, এর মাধ্যমে আমার সাথে তোমার সম্পর্কটা মজবুত হবে। সেটাকে আপনি তুচ্ছ করলেন, আপনি কুফরি করলেন, তাহলে আপনি ইসলামের ভিতরে আপনি থাকতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, থাকতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন as-সালাত ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি এই ইসলামকে কায়েম করতে চায়, ইসলামকে ভালোবাসে, সে যেন সর্বপ্রথম কলেমা পড়ার প্রথম কাজ, কলেমা পড়ার পরেই তাকে ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করতে হবে। সে দেশি হোক, সে বিদেশি ভাই হোক, সে মসজিদে আসতে পারলো না, পরিবারে হলেও সে জামাতবদ্ধ নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন।
এই জন্য নবীজি বলল, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সেজন্য আল্লাহর দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনাকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ ডানে বামে সব মানুষদেরকে নিয়ে চেষ্টা করতে হবে। এজন্য রাসূলুল্লাহ বললেন, সর্বপ্রথম তোমরা নামাজ কায়েম করো গোলাম। নামাজ যারা কায়েম করবে এই মধ্যে মুজাহিদরাই সর্বদা ইসলামের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বললেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। ওয়ামান তারাকাহা, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নামাজকে বয়কট করলো, নামাজকে অস্বীকার করলো, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, ওয়ামান তারাকা, যে নামাজ লাগে না, এত নামাজের দরকার নাই। ছেলে পরে মেট্রিকে, ইন্টারে, 9, 10, তার উপর নামাজ ফরজ, তার উপর নামাজ কি? দেখবেন অনেক বাবা মা বলে, জি না তুমি এখন কোচিংটা ভালোভাবে পড়ো, তুমি ক্লাসটা ঠিকভাবে করো, এত নামাজের দরকার নাই। নামাজ এত না, নামাজ মাত্র 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 10 থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জায়গায় কোনো কনসিডার নেই, এখানে কোনো আপোষ নেই। 5 ওয়াক্ত নামাজ, অফিস আদালত, লেখা পড়া যা কিছু আছে, রোগ ব্যাধি, এই জায়গায় কোনো আপোষ আছে? এই আপোষের ক্ষেত্রে যদি কোনো বাবা মা ভাই বোন যে কেউ তাকে সহযোগিতা করবে, তাকে উদ্বুদ্ধ করবে, নামাজ এত না পড়লেও হয়, ফজরটা না পড়লেও হবে, জোহরটা না পড়লেও হবে, তোমার ক্লাস আছে, তোমার কোচিং আছে, তাহলে ওই বাবা মা যেন, সে ছেলে ধ্বংস হলো, ছেলেকে ধ্বংসের ক্ষেত্রে বাবা মা আপনজন যারা সহযোগিতা করব, সেও পাপীর ভাগীদার হবে। কারণ রাসূল বলছেন, ওয়ামান তারাকাহা, ওয়ামান তারাকা, যে ব্যক্তি তরক করলো এই 5 ওয়াক্ত নামাজ, সে কি করলো? ফাকাদ হাদামাদ-দ্বীন, হাদামা, সে যেন একদম ধ্বংস করলো নামাজকে, ইসলামকে। যদি কেউ ধ্বংস করতে আসে, আপনি বলেন এ পর্যন্ত কেউ পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, পেরেছে? পারেনি, আর কোনোদিন পারবেও না। এজন্য ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ তরক করলো সেজন্য আল্লাহর দ্বীনকে তরক করলো। আপনি দ্বীনকে যদি ভালোবাসেন, একজন ভাইকে, সন্তানকে, কলিগকে, প্রতিবেশীকে বলে বলে নামাজি করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? নাকি শুধু ইমামদের দায়িত্ব? সবার দায়িত্ব, সবার দায়িত্ব। আপনি এক ব্যবসায়ী ভাইকে নামাজের দাওয়াত দেন, আপনি একজন ভ্যানওয়ালা ভাই, আপনি এক ভ্যানওয়ালা ভাইকে নামাজের দাওয়াত দেন, আপনি একজন দোকানদার ভাইকে নামাজের দাওয়াত দেন, আপনি একজন চাকরিজীবী ভাইকে নামাজের দাওয়াত দেন। পারবেন না ইনশাআল্লাহ? নামাজের দাওয়াত আপনি দিয়ে তাকে নিয়ে আসছেন, তাহলে আপনি যেন দ্বীনের এই মজবুত খুঁটিটাকে আরো শক্তিশালী করলেন। আল্লাহ আপনার এই আচরণে খুশি হয়ে আপনি বান্দার প্রতি রহম করেছেন। যে ব্যক্তি বান্দার প্রতি রহম করে, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তার প্রতি রহম করে। সুবহানাল্লাহ বলেন।